আর নট অলওয়েজ আনহ্যাপি। এখানে দা পোর অ্যাডজেক্টিভ হওয়ার পর বাক্যের সাবজেক্ট। এভাবে একটা বাক্যের ভেতর মাঝে মাঝে ভার্ব ও বাক্যের সাবজেক্ট হতে পারে, এগুলো হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে, বাক্যে আমরা যখন বড় বাক্য পড়বো তখন পড়তে গেলে একটা সমস্যা হবে, আমরা ভুল শব্দকে বাক্যের সাবজেক্ট ভেবে বসে থাকবো। এই জন্য আমাদেরকে জানতে হবে কোন বাক্যগুলোতে শব্দগুলোকে আমরা কখনো সাবজেক্ট হিসেবে কাউন্ট করবো না, কাদেরকে কোনো এস অ্যাপোস্ট্রফি যুক্ত এস ওয়ার্ডকে কখনো আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করবো না, অর্থাৎ কোন একটা ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফি থাকলে। যেমন এই বাক্যটা, মাই ফাদার্স ফ্রেন্ডস আর গুড, আমার বাবার বন্ধুরা ভালো। এই বাক্যের ভিতরে বলেন তো সাবজেক্ট কে? এই বাক্যের ভিতরে বলেন তো সাবজেক্ট কে? বলতে পারবেন? এই বাক্যের মধ্যে সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে গিয়ে না, নো, এই তো ভুল করে ফেলছেন, ফ্রেন্ডস, বন্ধুরা। এখানে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ এটা হচ্ছে কি আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মাই থেকে আই থেকে মাই হলো আমার, মালিকানা বোঝালো। এরপরে বললাম ফাদার্স, ফাদারের সাথে অ্যাপোস্ট্রফি থাকার কারণে র বিশিষ্ট হয়ে গেল। মাই বলাতে যেমন র বিশিষ্ট হয় আমার, ইয়র, তোমার, ইজ, তার, এরকম ফাদার্স মানে বাবার, মাদার্স মানে মায়ের, ব্রাদার্স মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে মাইও অ্যাডজেক্টিভ, ফাদার্সও অ্যাডজেক্টিভ। তাহলে সাবজেক্টকে অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, ওই নাউনটাই সাবজেক্ট হয়। আবারও বলে দেই, আমি আবারও বলে দেই, একটা বাক্যে অ্যাডজেক্টিভ কোনোদিন সাবজেক্ট হয় না, অ্যাডভার্ব হয় না, ভার্ব হয় না। সাবজেক্ট একমাত্র নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হতে হবে। তাহলে আমরা এখানে প্রথম দুইটার একটাও নাউন পাইলাম না, মাইও নাউন না, ফাদার্সও নাউন না, ফ্রেন্ডস নাউন। এখন বাক্যটা বোঝার চেষ্টা করেন, আমার বাবার বন্ধুরা ভালো। তাহলে ভালো কাকে বললাম আমি? আমার বাবাকে বলছি, আমাকে বলছি, নাকি আমার বাবার বন্ধুকে বলছি? আমার বাবার বন্ধুকে বলছি। তাহলে এই ভার্বটা মূলত ফ্রেন্ডস এর জন্য, এই জন্য ফ্রেন্ডস এর সাবজেক্ট। ওকে, এই ব্যাপারটা ভুল করলেই বাক্যে ভুল করে ফেলবে। এবার একটা ব্যাপার দেখেন, যখন কোনো একটা ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে কোনো একটা কিছু থাকে, ফাদার্স, মাদার্স, সিস্টার্স, এটাকে একটু ঘুরায় লেখা যায় প্রিপজিশন অফ ব্যবহার করে। যেমন মাই ফাদার্স ফ্রেন্ডকে আমরা ঘুরায় লিখতে পারবো দা ফ্রেন্ড অফ মাই ফাদার। এখন আমরা যদি বাক্যটা এভাবে লিখতাম, দা ফ্রেন্ডস অফ মাই ফাদার আর গুড, বাক্যটা একই অর্থ বহন করতো। অর্থাৎ মাই ফাদার ফ্রেন্ডস আর গুড আর দা ফ্রেন্ডস অফ মাই ফাদার আর গুড, বোথ আর সেম। তখন দেখেন ফ্রেন্ডস কিন্তু সাবজেক্ট হইতো। কেন তখন ফাদারকে বলতাম না? কারণ প্রিপজিশনের পরে সাবজেক্ট ওয়ার্ড হয় না। সহজ ব্যাখ্যা। ওকে, এখন এখানে আবার আরো একটা ঝামেলা আছে। মাঝে মধ্যে এমন হবে আপনার অ্যাপোস্ট্রফির ঝামেলাটা আপনি বিশাল আকারে দেখতে পাবেন। যেমন ফ্রেন্ডস গিফট, ফ্রেন্ডস গিফট ভার্সেস ফ্রেন্ডস গিফট। একটা হলো ফ্রেন্ডস গিফট মানে বন্ধুর গিফট, আর একটা হলো ফ্রেন্ডস গিফট বন্ধু গিফট। এই দুইটা ব্যাপারেও মাঝে মধ্যে ঝামেলা হবে, দেখাই দেবো পরে। আচ্ছা, তাহলে প্রথমে জানলাম কারা সাবজেক্ট হয়, পরে জানলাম কারা সাবজেক্ট হয় না। এখন জানবো কাদের পরে আমরা কখনো সাবজেক্ট খুঁজবো না, বাক্যকে সংক্ষিপ্ত করে ফেলবো সাবজেক্ট খুঁজে বের করার জন্য। আইডেন্টিফাইং অর আইডেন্টিফিকেশনস অফ সাবজেক্ট ওয়ার্ড। সাবজেক্ট কখনো প্রিপজিশনের পরে হবে না, খুঁজবেন না, অযথা সময় নষ্ট করে লাভ নাই। ভি প্লাস আইএনজি মানে ভি এর পরে খুঁজবেন না। ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি এর পরে সাবজেক্ট খুঁজতে যাবেন না। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট খুঁজতে যাবেন না। দ্যাট মিন্স রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট খুঁজতে যাবেন না। অর্থাৎ এই পাঁচটা সিচুয়েশনে আপনি কখনো এর পরে সাবজেক্ট খুঁজবেন না, এর আগেই থাকবেন, ঠিক আছে? এই জন্য সাবজেক্ট ক্রস। এবং কিছু ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস as well as and not, but not, along with, accompanied by, with, in addition to, including to, together with, যাদের পর আসলে আপনার টু এর পর ভার্ব হলো সেটার সাথে আমরা আইনজি যুক্ত করে দিই, এই সকল ওয়ার্ডগুলোর পরে সাবজেক্ট খুঁজবেন না। এখন একটা এক্সাম্পল দেখেন, আগে আপনারা আমাকে এটা বলেন, the boy who came here yesterday with his friends is my brother. আমাকে আপনারা এটা বলেন, ভাইটা কার? with his friends is my brother. is my brother মানে আসলে কে তার ভাই, বালকটা না বন্ধুরা? বলেন। the boy who came here yesterday with his friends is my brother. এই ব্রাদারটা, ভাইটা কার, আমার নাকি বন্ধু? অথবা আপনাকে যদি এভাবে প্রশ্ন করা হয়, এখানে নিশ্চয় একটা ভার্ব, কি যে একটা ভার্ব, তাই না? ইজ একটা ভার্ব। আপনার এটা বলেন যে ইজ ভার্বের জন্য আমরা সাবজেক্ট কাকে ধরবো? কে সাবজেক্ট? ফ্রেন্ডস। আরো কত ওয়ার্ড আছে, দেয়ার, হু, বয়, কে সাবজেক্ট? আচ্ছা, যাই হোক,
প্রায় 90% স্টুডেন্ট যেটা করবে তারা ফ্রেন্ডসকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করবে, বলবে যে ফ্রেন্ডস ইজ মাই ব্রাদার, বন্ধুরা আমাদের ভাই। বাক্য এটা ভেবে বসে থাকবে এবং এখানেই চরম ভুল হয়ে যাবে, বাক্য ভুল। অর্থাৎ এখানে ইজ ভার্বের জন্য ফ্রেন্ডস সাবজেক্টই না, ইজ ভার্বের জন্য সাবজেক্ট হচ্ছে কি প্রথম ওয়ার্ড দ্য বয়, অর্থাৎ দ্য বয় ইজ মাই ব্রাদার, বালকটা আমার ভাই। এখন কথা হলো স্যার ফ্রেন্ডস কেন ভাই না? প্রথম যুক্তি আমি মাত্র বললাম ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে কখনো সাবজেক্ট ওয়ার্ড হয় না, এই ডাব্লিউএইচ ওয়ার্ড দেখছেন, ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড হু এর পরে সাবজেক্ট কেন খুঁজতেছেন আপনি? অযথা। প্রথম এক্সকিউজ দুইটা, আর সেকেন্ড এক্সকিউজ প্রিপজিশনের পর সাবজেক্ট খুঁজবেন না, উইথ একটা প্রিপজিশন কেন, তাহলে এটা পর সাবজেক্ট খুঁজতেছেন। এবার 3 নাম্বার চোখে আঙুল দিয়ে দেখানো, ফ্রেন্ডস প্লুরাল সাবজেক্ট, কিন্তু কেন তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব? ফ্রেন্ডস হলে এখানে তো আর হওয়ার, অর্থাৎ কোনো যুক্তি মিলতেছে না। ওকে, আন্ডারস্ট্যান্ড? এই হলো ম্যাটার। তাহলে কথা হলো যে এরপরে ভার্ব এত দূরে কেন? কারণ কি? এর মূল কারণ হলো আমরা বাক্যের ভেতরে একটা শব্দকে ক্লিয়ার করার জন্য আমরা অন্যরকম তথ্য ইনক্লুড করি, প্রিপজিশনে ইনক্লুড করি, বাক্যের তথ্য ইনক্লুড করার জন্য সেম কে আরেকটা বাক্য ইনক্লুড করতে পারি। যেমন দা বয়, এই যে বালকটার কথা বললাম, বালকটা আসলে কে এটা সম্পর্কে আমি একটা তথ্য দিলাম, হু মানে রিলেটিভ প্রোনাউন, হু মানে যে, এখানে কে না যে, এই জন্য ডাব্লিউএস ওয়ার্ডের দুইটা মিনিং হয়। আমি যদি বলি হু আর ইউ, তুমি কে, তখন কে হবে প্রশ্ন করলে, প্রশ্ন না যে হয়ে যাবে। তাহলে এখানে হু অর্থ সে, বোঝানো হয়েছে তার পূর্বের ওয়ার্ডকে, এখানে তার পূর্বের ওয়ার্ডকে বয়, তার মানে বালকটি যিনি কিনা, এখানে হবে যিনি কিনা, যিনি কিনা, যিনি বলতে তাহলে বয়ের পরিবর্তে এখানে কি হচ্ছে সাবজেক্ট, এই হু হলো সেকেন্ড সাবজেক্ট বাক্যের, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন নিতেই একটা সাবজেক্ট, এখানে সেকেন্ড সাবজেক্ট। এরপরে যে কেম দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ভার্ব। ওকে, তাহলে কে হিয়ার ইয়েস্টারডে, তাহলে বালকটি দেখতে আসছিল উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, তিনি, এই এখানে মনে মনে পড়তে হবে তিনি আমার ভাই। অর্থাৎ আমি বললাম গতকালকে আপনার বন্ধুদের সাথে যার ছিল সে আমার ভাই। তাহলে এই যে বালকটাকে, এটা সম্পর্কে আমরা পুরো কমপ্লিট এই একটা ফ্রেজ যুক্ত অংশ, মানে কমপ্লিট একটা বাক্য অ্যাটাচ করে, যেটাকে বলা হয় আপনার সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ, এটা যুক্ত করে আমি বয় সম্পর্কে তথ্য দিছি। এখন অনেকে বলবেন স্যার এখানে তাহলে বয় সম্পর্কে তথ্য দিতে চাইলে আমরা হুটাকে তো পরেও দিতে পারতাম, যে দা বয় ইজ মাই ব্রাদার হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ ফ্রেন্ডস, তাই না? বুঝতে পারবেন। হ্যাঁ, এটার মূল কারণ কি আপনার, কেন এটা করা যাবে না, দ্যাট উইল বি রং। এই জন্য রং হবে, কারণ হলো হু হচ্ছে এমন একটা ওয়ার্ডস রিলেটিভ প্রোনাউন হিসেবে বসলে সে তার পূর্বের ওয়ার্ডকে মডিফাই করবে, পূর্বের ওয়ার্ডকেই রিমেম্বার। তাহলে আমরা যদি বলি দা বয় ইজ মাই ব্রাদার, তাহলে তো আমরা হু এখানে পেছনে লিখলে ব্রাদারকে আবার মডিফাই করে ফেলবে, অর্থাৎ হুকে আমরা তার পেছনেই লিখতে পারবো যাকে দিয়ে আমি তথ্যগুলো দিতে যাচ্ছি। ওকে, তাহলে এইভাবে আমরা হুটাকে এখানেই ব্যবহার করতে হবে। এখন আমি বললাম আমার বাবা যিনি কিনা পেশায় ডাক্তার, সে খুব ভালো মানুষ, এটা এভাবে বলতে চাইলাম। তাহলে মাই ফাদার হু ইজ আ ডক্টর ইন প্রফেশনস ইজ মাই ফাদার বা ইজ আ গুড ম্যান, দেখছেন বাক্য হয়ে গেছে। এখন আপনি যদি এখানে অনেক মানুষের কথা বলেন, দ্য স্টুডেন্টস, যে আপনারা যে আসছেন, হ্যাঁ, the 9 students বা the 8 students মানে আপনারা 8 জন স্টুডেন্ট আছেন, 8 স্টুডেন্টস প্লুরাল, এখানে হু দিলাম, এরপরে হু আর ভেরি অ্যাক্টিভ টু লার্ন ইংলিশ। এই যে হু বললাম, এটা দিয়ে বুঝালাম যারা আজকে ক্লাসে আসছেন 8 জন, তারা খুবই অ্যাক্টিভ ক্লাসে। ওকে, তাহলে হু দিয়ে আমি এখানে প্লুরালও বোঝাইতে পারবো, সিঙ্গুলার প্লুরাল দুইটাই হু দিয়ে বোঝানো যাবে। তখন এরপর আর দিব, কারণ এখানে স্টুডেন্টস প্লুরাল, কিন্তু এখানে সিঙ্গুলার হলে আমরা ইজ দিব। ওকে, এই হলো ম্যাটার। এর সাথে আরেকটা ওয়ার্ডও শিখাই দিই, রিলেটিভ প্রোনাউন, যেটা দ্যাট, দ্যাট কখন হবে, হুইচও ব্যবহার করা যায়, একই কাজ, হু হুইচ দ্যাট একই কাজ। দ্যাট হবে তখন যখন সেটা বস্তু হবে। আমি একটা গরুর কথা বললাম, দ্য খাউ দ্যাট ইজ রেড ইজ মাই ফেভারিট বা ইজ মাই ওন খাউ, গরুটি যেটা কিনা লাল সেটা আমার গরু, এই যে এইভাবে বলতে পারি। অথবা একটা বস্তু, দ্য বুক that was bought from the new market, যা কিনা কেনা হয়েছিল নিউ মার্কেট থেকে, ইজ আ স্টোরি বুক, এটা একটা গল্পের বুক, এইভাবে। ওকে, তো এই ব্যাপারগুলো জানা না থাকলে আপনি কখনো কমপ্লেক্স সেন্টেন্স রেডি করতে পারবেন না, আইডিয়াস তো বুঝবেন, এটা গেল। তাহলে আরো একটা সেন্টেন্স দেখি, ডোর হুইচ ইজ ওপেনিং বাই আ বয় ইজ ব্ল্যাক, প্রশ্ন করি, দ্রুত উত্তর দেন। ডোর মানে দরজা, যা কিনা খোলা হচ্ছিল একটা বালকের দ্বারা ইজ ব্ল্যাক। আমাকে এটা বলেন ব্ল্যাক কোনটা, কালো রংটা
কোনটার? বালকটা কালো মূলত নাকি দরজাটা কালো? হুইচ ইজ ব্ল্যাক ইন দিস সেন্টেন্স? কুড ইউ টেল মি প্লিজ? বলতে পারবেন? বলেন। কালো। ডোর ডোর। হ্যাঁ, বালকটি কালো। তাহলে একজন ভুল বলছেন, বালকটি কালো। যিনি বালক বলছেন তার ভুল হয়েছে। আ বয় ইজ ব্ল্যাক, তার মানে আপনি বালকটাকে কালো বলছেন। দেখেন যুক্তিতে এখানে মিলে যায়। বয় একজন ইজ সিঙ্গুলার ভার্ব, আপনি মিলাই ফেলছেন। আ বয় ইজ ব্ল্যাক, কিন্তু যুক্তি এই জন্য আমরা এখন নিতে পারছি না, কারণ এর আগে যে বাই ওয়ার্ডটা আছে এটা একটা প্রিপজিশন। এরপরে আপনি কখনোই সাবজেক্ট ওয়ার্ড খুঁজতে পারেন না। এখন অনেকে আবার বলবে স্যার বাইটাকে আপনি আলাদাভাবে রাখতে পারেন না। না, এই জন্য রাখা যাবে না, কারণ প্রিপজিশন থাকা মানেই হলো প্রিপজিশনের একটা অবজেক্ট দিতে হবে, অর্থাৎ প্রিপজিশনের পর একটা নাউন দিতে হবে মাস্ট। যদি আপনি প্রিপজিশনের পরে নাউন না দেন তাহলে বাক্যে সেই প্রিপজিশন আর প্রিপজিশন থাকবে না। সে তার রুলস মানে ব্রেক করবে, সে তার শর্ত চ্যুত করবে। সে বলবে আমি আর প্রিপজিশন থাকবো না, আমি অ্যাডভার্ব হয়ে যাব। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আপনি বাইয়ের জন্য যে একটা অবজেক্ট সেটা তো দিচ্ছেন না। এই বয়টাকে যদি আপনি সাবজেক্টই ধরেন, ঠিক আছে, সেক্ষেত্রে বাইটা একা হয়ে গেল। এই হলো যুক্তি। তারপরে হুইচ একটা রিলেটিভ প্রোনাউন ডাব্লিউএইচ ওয়ার্ড, এটার পরে আপনি কেন সাবজেক্ট বুঝতেছেন? প্রয়োজন নাই, তাই না? তাহলে এই জায়গার মধ্যে ডোর হচ্ছে কি সাবজেক্ট। তাহলে ডোর, দরজাটা কি? মূলত মেইন বাক্য ছিল সিম্পল সেন্টেন্স। দরজাটা ইজ ব্ল্যাক, মানে দরজাটা কালো। আমরা যেভাবে সহজভাবে ইংরেজি শিখি, আই এম ব্ল্যাক, আমি কালো। আই এম আ টিচার, আমি শিক্ষক। সাইদুর স্যার ইজ আ টিচার বললাম, সাইদুর স্যার শিক্ষক। এখন কিভাবে বাক্যে তথ্য ইনক্লুড করবো আরো? এটার মতো লিখবো কিভাবে? সাইদুর স্যারের পরে আপনি এখন হু দিবেন। সাইদুর স্যার সম্পর্কে যা মন চায় তথ্য আপনি দেন। এখন সাইদুর স্যার কি করে, কি রকম পেশায়, তার বাবার নাম কি, যে কোনো তথ্য ইনক্লুড করতে পারেন। অর্থাৎ বাক্যে যতবার আপনি নাউন পাবেন আপনি ততবার বাক্যের ভিতরে আরো নতুন অনেক কিছু আইনা বাক্যকে আপনার কি করতে পারবেন, লং করতে পারবেন, স্মার্ট করতে পারবেন। সোজা হিসাব, ঠিক আছে? নাউন আসা মানেই হলো আপনি বাক্যতে তথ্য ইনক্লুড করার মানে উপায় খুঁজে পেয়ে গেলেন। তাহলে ডোরকে আমরা এখানে মডিফাই করছি হুইচ দিয়ে, যেটি না ওপেনিং বা দ্বারা খোলা হচ্ছে সেটা কালো। অর্থাৎ দুই তিনটা আছে, সোজা কথা। হ্যাঁ, কোন দরজাটা কালো? আপনি এখন অন্য রুমে আছেন, বুঝাইতে পারতেছেন না তাকে, তখন বললেন যে এই যে এখন যে দরজাটা খোলা হচ্ছে ছেলেটার দ্বারা, এই দুইটার মধ্যে ওই দরজাটা কালো। তাহলে এই দরজা সম্পর্কে এখানে আমরা তথ্য দিয়েছি হুইচ ইজ ওপেনিং বাই আ বয়। ওকে, একটা আলাদা সেন্টেন্স। হুইচ এখানে সেকেন্ড সাবজেক্ট, ইজ এখানে সেকেন্ড ভার্ব। পরে বাক্য, টিচার্স রেসপেক্টেড বাই অল স্টুডেন্টস আর এট প্রোগ্রাম। এই বাক্যের ভেতরে টিচার্স সাবজেক্ট, রেসপেক্টেড এখানে কোনো অবস্থাতেই ভার্ব না, রেসপেক্টেড ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ। এটা আমরা ভুল করবই, অনেকে ভুল করে ফেলবেন যে শিক্ষক সম্মানিত। এখন দেখেন রেসপেক্ট মানে সম্মান করা। যদি আমরা বলি যে শিক্ষকেরা সম্মান করেছিলেন বাই অল স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রীকে, এটা হইলো সকল ছাত্রছাত্রীকে শিক্ষক সম্মান করছিল, এটা কেমন কথা হইলো? তারপরে আর অ্যাটেন্ডিং, অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, সেটাও তো একটা ঝামেলার ব্যাপার হয়ে গেল, তাই না? তাহলে ব্যাপারটা হলো এরকম, শিক্ষকেরা মানে শিক্ষকেরা যারা কিনা সম্মিলিত ছাত্রছাত্রীদের দ্বারা, অর্থাৎ আমি রেসপেক্টেড কে অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহার করলাম এখানে। অর্থাৎ অ্যাডজেক্টিভ বাক্যে মডিফায়ার না প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, এরকম ভাবে এটা পোস্ট মডিফাই করলো যে শিক্ষকেরা যারা কিনা তারা সম্মানিত তারা প্রোগ্রামে উপস্থিত হচ্ছে। তাহলে আর অ্যাটেন্ডিং এর জন্য সাবজেক্ট টিচার্স। বুঝতে হলে আপনাকে হবে, এটার জন্য আপনাকে জানতে হবে কি সেটি সূত্র মনে রাখতে হবে, এখানে ইনক্লুড হবে। করবো আমরা সেটি পড়বো, যেমন এখানে প্যারা তো করবো, আর মানুষ হলে, তাই না, বা যিনি বা যে সম্মান মানে ছাত্রছাত্রীদের দ্বারা সম্মানিত তিনি বা সে উপস্থিত হচ্ছে। এভাবে আরো একটা বাক্য পড়ি, I like the theory of infants development to adults. Recording stopped.
যাইতেন যাইয়া বইয়া এই কথাটি কইব